গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সামনে আমি একটি নতুন মেশিন নিয়ে আসলাম, যার নাম হচ্ছে হন্ডা GX 200। এটি খুব সুন্দর একটি মেশিন, যে কোনো রকমের মাটির জন্য খুব ভালো একটা চাষ হয়। যার প্রাইস হচ্ছে 65,000 থেকে শুরু, 70,000 অবধি, 35 থেকে শুরু, 40, 45, 50, 55, 60, 65, 70, 80, 1.5 লাখ 2 লাখ অবধি আছে। আপনি যেরকম পাওয়ারের মেশিন নেবেন সেরকম আপনি পাবেন। এটি খুব সুন্দর একটি মেশিন। এটি 1 লিটারে 1 ঘন্টার বেশি চাষ করতে পারবেন। আর এটি যে কোনো ধরনের মাটির জন্য খুব উপযুক্ত একটি মেশিন। আমি 2 দিন আগে কিনেছি। তো আমি সমস্ত কৃষক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যাদের 7-8 বিঘা জমি আছে, তার বেশি আছে, তারা খুব হাল নিয়ে সমস্যা বা ট্রাক্টর নিয়ে সমস্যায় ভুগছেন, তাদের জন্য একটু সাজেশন দেব যে আপনারা চাইলে এরকম একটা ছোট মেশিন বাড়ির জন্য বা পরিবারের জন্য বা আপনার জমির জন্য কিনতে পারেন। আর আপনি নিজে সেটা আপনার ইচ্ছে মতো, আপনার জমি অনুযায়ী, আপনার ফসল অনুযায়ী আপনি সেটি চাষ করতে পারবেন। এটা ইনার ফিচার্সটা আমি একটু বলে দিই। এটা খুব সিম্পল। স্টার্ট করতে আমি আপনাকে বলে দিই কী আছে। সর্বপ্রথমে আপনারা, এই মেশিনটি হচ্ছে হোন্ডা কোম্পানির মেশিন। সর্বপ্রথমে আপনারা এখানে মোবাইলের যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটাতে আপনারা খুলে একটু চেক করবেন মোবাইল আছে কিনা। প্রতিদিন সকালে প্রথম নিয়মটা হচ্ছে আপনাদের মোবাইল চেক করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সমিশন অয়েল, যেটাকে গিয়ার অয়েল বলা হয়। এই যে লুটারটা ঘুরছে, যে বিয়ারিংগুলো থাকে, এই যে ট্রান্সমিশন এখানে ঢালতে হবে। যদি কম পড়ে তখন ঢালবেন। প্রতিদিন সকালে চেক করবেন। তারপর আর চেক করার দ্বিতীয়টা হচ্ছে তেল আছে কিনা, পেট্রোল আছে কিনা, পেট্রোলটা চেক করে নেবেন। তারপর স্টার্ট করার জন্য একদম সবথেকে সহজ বুদ্ধি হচ্ছে আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন আছে, সামনের দিকে দেখবেন অন অফ আছে, ইঞ্জিন অন অফ। এটা অন করে রাখবেন 24 ঘন্টার জন্য বা সারা জীবনের জন্য, এটা অন করে রাখবেন। তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে এই সামনের দিকে আসতে হবে, হ্যান্ডেলের দিকে। এখানে একটা সুইচ দেওয়া আছে এমার্জেন্সি অন অফ করার জন্য। আপনি যখন চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেলেন বা গাড়িতে থামাতে চাইছেন, তখন এই সুইচটা অন অফ করার জন্য কাজে দেবে। এটা অন করে রাখবেন। তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনাকে, এটা হচ্ছে স্পিড কম বেশি করার জন্য। তো স্টার্ট করার জন্য একটু সামান্য এরকম বেশি রাখবেন। এই যে হ্যান্ডেল বারটা আছে সোজার থেকে একটু দূরে রাখবেন। তারপর দ্বিতীয়টা হচ্ছে গিয়ারটা হচ্ছে 3টা গিয়ার, 1, তারপর রিভার্স গিয়ার বা নিউট্রাল গিয়ার, তারপর হচ্ছে 2 গিয়ার। আপনি যেরকম চাইবেন মাটি বা যেরকম স্পিডে চালাতে চাইবেন, ওই হিসাবে আপনি এটা অ্যাডজাস্ট করবেন। তো সর্বপ্রথমে আমরা এটাকে নিউট্রালে রাখবো। আমরা এটা নিউট্রাল রেখে দিলাম। তারপর এটা হচ্ছে ক্লাচ বা ব্রেক বলা হয়, দুটো একসঙ্গে কাজ করে। আপনি এটা ক্লাচ চেপে ধরবেন, এরকম গাড়ি যাবে, আর গাছ ছেড়ে দেবেন, গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এটাকে আমরা নিউট্রাল এরকম ফ্রি রাখবো। তারপর দ্বিতীয়টা হচ্ছে আমরা এখন সামনের দিকে স্টার্টের জন্য আসবো। এখানে একটা চক টাইপের জিনিস আছে, এটাকে আমরা সামনের দিকে এরকম ঠেলে দেবো। তারপর এখানে যে স্টার্ট বারটা আছে, আমরা এটা দিয়ে ইঞ্জিনটা স্টার্ট করবো। তো আমরা স্টার্টটা করে দিচ্ছি ইঞ্জিনটা। আপনারা দেখুন ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। তারপর জিনিসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর আমরা সামনের দিকে আসবো। এখানে এসে আমরা পিক আপটা একটু কমিয়ে নিব। তারপর গিয়ারটা দিয়ে দেবো, যে কোন গিয়ারে আপনি গাড়ি চালাবেন। আমি এখন বর্তমানে 1 গিয়ারে গাড়ি চালাবো, ওই জন্য 1 গিয়ার দিয়ে দিলাম। তারপর এখানে পিক আপটা বাড়িয়ে দেবো আমরা, মোটামুটি আমরা যেরকম চাইবো এরকম পিক আপটা বাড়িয়ে দিলাম। তারপর শুধু এই ক্লাচটা চাপলে গাড়িটা যাবে। এখন এই যে আমি ক্লাচটা চেপে দিলাম, এই দেখুন চার্জ করতে শুরু হয়ে গেল আমাদের। খুব সুন্দর। আপনি হ্যান্ডেল ধরেও চার্জ করতে পারবেন, হ্যান্ডেল ছাড়াও চার্জ করতে পারবেন। খুব সুন্দর একটা মেশিন। দেখুন আমি হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি, আপনি যেদিকে মুখ করে রাখবেন সেদিকে যাবে। তো অনেক সময় এটা বেশিরভাগই উল্টো সাইডে চলে যায়, ওই জন্য হাতে একটু ধরে রাখতে হবে সামান্য করে। আর আপনি যেরকম চাইবেন সেরকম, আপনাকে প্রেসার দিতেও হবে না, এমনিতে চার্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এমনিতেই মাটি উঠে যাচ্ছে আমাদের। কত সুন্দর মাটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মাটি। এই যে দেখুন কত সুন্দর মাটি উঠেছে। এই দেখুন মোটামুটি 6-7 ইঞ্চি মাটি উঠে যাচ্ছে। এই যে আমি আবার মেশিনের কাছে আসলাম, এই দেখুন খুব সুন্দর। শুধু হ্যান্ডেলটা সোজা করে দেবেন, কিচ্ছু করতে হবে না এখানে, শুধু সিম্পল। যে কোনো মহিলা, ছেলে, মেয়ে, বাচ্চা যে কেউ চালাতে পারবে। খুব সুন্দর একটা মেশিন। এর আগে আমি একবার চার্জ করেছিলাম, আর এখন আরেকবার একটু চার্জ করছি না, শুধু আপনাদেরকে দেখার জন্য আমি এটা চার্জ করাচ্ছি। ঘোরার জন্য শুধু হ্যান্ডেলটাকে এরকম একদিকে টান দেবেন, ঘুরে যাবে। এখানে ব্রেক বলে কিছু নেই। আর যখন দাঁড়াবেন আপনি শুধু এটাকে প্রেস করবেন, এটাকে প্রেস করলে বন্ধ হয়ে যাবে গাড়িটা। এই যে দেখুন দাঁড়িয়ে গেল। এটা চাপবেন, গাড়ি চালু হবে।
এটা ছেড়ে দেবেন, গাড়ি থেমে যাবে। তো অনেক ধন্যবাদ বন্ধুরা। এখন এটাকে আমরা বন্ধ করব, আমরা এখন আর চালাবো না, ওই জন্য বন্ধ করছি। এই দেখুন একটা সুইচ টিপলে, এইদিকে সুইচটা যেটা দিয়ে অন অফ করলেন ওই সুইচ টিপলে এটা বন্ধ হয়ে গেল। তো অনেক ধন্যবাদ বন্ধুরা। যদি কেউ আপনারা আগ্রহী হন কেনার জন্য বা সঠিক জায়গা যদি না পান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আর স্ক্রিনে আমার নাম্বারটা পাবেন। যদি কেউ কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর মেন ডিলার হচ্ছে মালদাতে। তো কেউ যদি এরকম কেনার ইচ্ছুক থাকেন আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মতো সেবা দেওয়ার জন্য আর আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।